কি মজা কি মজা কি মজা। ধ্রুবদার জামাইবাবুই প্রথম আমাদের বাড়িতে আসে, সঙ্গে আনছে একটা হাসি আর আনন্দে। তাই তো আর আজ আমার আনন্দের সীমা নেই। তাই তো ধ্রুবদা এলে মানে জামাইবাবু এলে আমি তাকে জিজ্ঞাসা করবো, আচ্ছা জামাইবাবু আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, বলুন তো কমপ্লেনটা বেশি মিষ্টি বিয়ের আগে না বিয়ের পর? আগে বিয়ের আগে। তাই তো তোমার সাথে আমি প্রেম করতে চলে এলাম। বিয়ের আগে প্রেম করার মজাটাই আলাদা, কেমন যেন একটা ভয় ভয় আনন্দ মিশে থাকবে। এই ছোবো না, খাবো কি খাবো না, এভাবেই সময় কেটে যাবে। প্রেম সম্পর্কে আপনার অনেক বেশি জ্ঞান দেখতে পাচ্ছি। তার জীবনে কতগুলো প্রেম করেছেন? দুঃখের বিষয় আর কি বলবো মাইরি, প্রেম করার মতো মানুষই পেলাম কই। তাই তো মাঝে মাঝে আমি মনের দুঃখে গাই, কি এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় প্রেম দিল না, আমায় ভালোবাসলো না। আহারি কি ভীষণ দুঃখ আপনার। এই দুঃখের অর্ধেক ভাগ আমি তোমায় দিতে চাই চাপা। আমিও নেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছি। না ভীষণ মিষ্টি। এই জানো, আমি প্রেম না করলেও আমি কিন্তু অনেক প্রেমের অভিনয় করেছি। তাই নাকি? হ্যাঁ, এই যেমন ধরো লায়লা মজনুতে মজনু, দেবদাস পালাতে আবার দেবদাস, আরো কত কি। তাই তো এদেশের নাট্যরসিক শ্রোতারা আমার অভিনয় মুগ্ধ হয়ে আমায় নাম দিয়েছেন কুমার হরিপদ। আহারি কি মিষ্টি নাম আপনার। আরো মিষ্টি আমার মন, আমার প্রাণ, আমার প্রেম, যে প্রেমের জোয়ারে ভাসতি ভাসতি লায়লা তার মজনুকে আর দেবদাস তার পার্বতী জড়িয়ে ধরে বলবে। কি বলবে? কি হলো বলুন, কি বলবে? বেরিয়ে যান বলছি, অসভ্য এই তোর জানোয়ার কোথাকার। আমরা হলাম যাত্রা দলের লোক, আমাদের মানও নেই আর সম্মানও নেই। কি বললেন? কিছু না, তবে এই হরিপদের একটা কথা তুমি মনে রেখো। কি কথা? তোমাকে বাঁধিয়েছে আমি, মালাটিও বাঁধেছে সে। এই জানোয়ারটা মনে করেছে ওর প্রেমে একেবারে হাবুডুবু খেয়ে আমি একেবারে ডুবে যাবো। এবার যদি আর কোনোদিন আসে ওকে আমি। বাবা, এ কি বাবা, তুমি চলে এসেছো? নিশ্চয়ই দিদি জামাই সঙ্গে করে নিয়ে এসেছো। কোথায় দিদি? দিদি, জামাই বাবু। আর কখনো এই বাড়িতে তোর দিদির নামটা উচ্চারণ করবি না। কেন বাবা, কেন? মনে করবি তোর দিদি মারা গেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? তোমার মুখখানা এত গম্ভীর কেন? বলো, চুপ করে থেকো না বাবা, বলো কি হয়েছে দিদির, বলো। ভালোবাসার শিকার হয়ে আজ বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে মা। বাবা, ওই ফল প্রবঞ্চক ধ্রুব প্রতারণার জালে বন্দি করে বকুলের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কেড়ে নিয়েছে রে মা। তাই তো আজ আমার বকুল নিজের ঘরেই বিনে মাইনের চাকরানি। বাবা না, বাবা না, দুপুদার মতো ছেলে কখনো এমন কাজ করতে পারে না বাবা, কখনো করতে পারে না। পারে মা, পারে। ওই যে ফল প্রবঞ্চক ধ্রুবর দল তোদের মতো সহজ সরল মেয়েদের নিয়ে ভালোবাসার স্বীকার করে তাদের ভবিষ্যৎ দুপায়ে মারিয়ে তারা কাপুরুষের মতো পালিয়ে বেড়ায়। বাবা, তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো তোকে আমি আর কারোর মিথ্যে ভালোবাসার শিকার হতে দেব না বাবা। তাই তো আমি এ মাসের মধ্যে তোকে আমি বিয়ে দিতে চাই। কিন্তু বাবা, নক্ষত্র নামে একটা ছেলেকে আমি ভালোবাসি এবং তাকেই আমি বিয়ে করতে চাই। না, ওই মিথ্যে ভালোবাসা আমি মানবো না। হবে বাবা, মানতে হবে, কারণ নক্ষত্রতা ছাড়া আমি অন্য কাউকে কিছুতেই বিয়ে করতে পারবো না বাবা, কিছুতেই বিয়ে করতে পারবো না। বললি তুই আমার কথার অবাধ্য হয়ে তুই? হ্যাঁ, হবি তো। ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তোদের কোলে পিঠে করে মানুষ করেছি। সে কথা কি আর তোদের মনে আছে রে মা? যদি মনে থাকতো
তাহলে এই বুড়ো বাবের সম্মান নিয়ে তোরা ছিনিমিনি খেলতে পারবি। বাবা তুমি আমাকে ভুল বুঝছো। ভুল হোক আর ঠিক হোক, তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা। তুই যদি আমার অবাধ্য হয়ে ছেলেকে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি। বাবা মরা মুখ। না তুমি আমাকে কি দিব্যি দিলে বাবা, তুমি আমাকে কি দিব্যি দিলে। এর যে মৃত্যু যে আমার অনেক অনেক। কিন্তু এখন আমি কি করব? কেমন করে সহজ সরল লক্ষ্য তোর মনে এইভাবে আঘাত দেব? না না আমি পারবো না, আমি তাকে যেতেই পারবো না, আমি তাকে যেতেই পারবো না। তুই যদি আমার কথার অবাধ্য হয়ে ওই ছেলেকে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি। না না কি চাপা, তোমার চোখে জল? তুমি কাঁদছো? না না, তোমার এই মিষ্টি হাসি মাখা মুখ করার মাঝে ও শুধু মানায় না। চাপা কি হয়েছে বলো, তুমি আমায় বলো চাপা, বলো। কেন এসেছো? কেন এসেছো এখানে? কি চাই তোমার? আমি হ্যাঁ হ্যাঁ তুমি 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 কেন কেন অযাচিত ভাবে বারবার তুমি এই বাড়িতে ছুটে আসো? কেন আসো, কিসের জন্য? চাপা এসব কি বলছো তুমি? তুমি কি অসুস্থ? না আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মস্তিষ্কে বলছি আর কখনো কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। না, না। আমি ভালো আমি তোমার সঙ্গে এতদিন যা করেছি সব মিথ্যে, সব ভুল, সব মিথ্যে ভালোবাসার নাটক। চাপা বলো না, অমন করে বলো না। স্বপ্নের রঙে আঁকা আমার সুখের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। কল্পনার বাগানে আছড়ে পড়বে হতাশার কাল বৈশাখী। ভালোবাসা নামক পবিত্র শব্দটা আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। চাপা চলে যাও, চলে যাও বলছি, আমার সামনে থেকে তুমি চলে যাও। কেন কেন চাপা কেন? কোন অপরাধে তুমি আমার বুকে বাজে আঘাত দিতে চাইছো? মনের মনের অজান্তে আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি চাপা, ক্ষমা। কিন্তু কিন্তু আমার এই ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না চাপা। ভালোবাসা, ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে তুমি আমাকে কি দিতে পারবে? আমি 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 তোমাকে অপূর্ণ ভালোবাসা গয়না দিবে তোমার মন প্রাণ আমি সাজিয়ে রাখবো। কত গয়না দিয়ে তুমি আমাকে ভরিয়ে রাখতে পারবে? অপূর্ণ ভালোবাসার গয়না দিয়ে। ওরে ভালোবাসার কাঙাল পুরুষ ভিখারি, অর্থ সম্পদ না থাকলে কখনো ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না। তাই তোমার মতো একটা ভিখারির ভালোবাসাকে গ্রহণ করতে আমার লজ্জা করছে, লজ্জা। চলে যাও, চলে যাও বলছে, এই মধ্যে থেকে চলে যাও। তুমি তুমি ঠিক বলেছো চাপা। আমার মতো কাঙাল ভিখারিকে কোনোদিন ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না চাপা। সাজবে কেমন করে? উজ্জ্বল চাঁদের আলো যার হৃদয়ে আলোকিত করে আছে, এই ক্ষুদ্র নক্ষত্রের সামান্য আলোক রশ্মি কি কখনো তার হৃদয়ে স্থান পেতে পারে চাপা? তুমি চলে যাও নক্ষত্র, দয়া করে তুমি চলে যাও, চলে যাও। আমি চলেই যাচ্ছি চাপা। আমার এই অবাঞ্ছিত ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আমি চিরতরে তোমার জীবন থেকে চলে যাচ্ছি চাপা। আমার এই কাঙাল ভিখারি ভালোবাসা কখনো কখনো তোমার সুখের অন্তরালে দুঃখের প্রদীপ জ্বালাবে না চাপা। আমার এই ব্যর্থ প্রেম কখনো স্মৃতির মঞ্চ হয়ে তোমার হৃদয়ে আঘাত হানবে না চাপা। তোমার এই মনের আকাশ থেকে এই অভাগা নক্ষত্র একটু চিরদিনের মতো হারিয়ে যাবে চাপা, চিরদিনের মতো হারিয়ে যাবে। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানাতে হারা। ভালোবাসা
হাত যদি দিবি তাহলে ভালোবাসতে গেছিলিস কেন? এছাড়া আমার কাছে যে অন্য কোনো উপায় ছিল না নিমাইদা। বাবাকে বাঁচাতে নির্মম নিষ্ঠুরের মতো আমি তার মনটাকে খুন করেছি। মিথ্যে কথা, এটা তোর মিথ্যে কথা। যদি ভালোবাসবি তাহলে আঘাত দিতে গেছিলিস কেন? আর ভালোবাসলে কখনো কাউকে এভাবে আঘাত দেওয়া যায় না। আমার মনে হয় তুই নিষ্ঠুর, তুই পাশানি। নিমাইদা, স্মৃতির আলে জলে থেকে দেখি আশার মরু চরে ব্যর্থ অতীত কেঁদে কেঁদে ফেরে বেদনার বালু চরে তীরালে জলে ধিকি ধিকি আশার মরু চরে ব্যর্থ অতীত কেঁদে কেঁদে ফেরে বেদনার বালু চরে দুটি প্রাণ কাঁদে দুজনার তরে দুটি প্রাণ কাঁদে দুজনার তরে বিরহের বেদনা বিরহের বেদনা ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল যেও না নিমাইদা, যেও না। আমার নক্ষত্রকে তুমি আমার কাছে এনে দাও। আজ আমি ওকে ভালোবাসি। আমি ওকে না না, আমি আমার নক্ষত্রকে ছেড়ে এক মুহূর্ত বাঁচবো না। আমি কেমন করে বাঁচবো? আমাকে তুমি আমার নক্ষত্র কাছে নিয়ে চলো। আমি নক্ষত্রকে ছাড়া বাঁচতে পারবো না নিমাইদা। সত্যি সত্যি তুমি ঠিক বলেছ। আমি নিষ্ঠুর, আমি পাষাণী, আমি পাষা। যেদিন তোমার ওই পাশান দিলে আমি আজ নাই ঝর্ণা ঝরাতে পারবো। দুনিয়া কেউ হবে না চাপা। এ কি না বাবু তুমি? জি চাপা, আমার অফিসের বসকে বলে তোমার চাকরি ব্যবস্থা পাক্কা করে এসেছি। আমার মন সাইনা দিল চাকরি আমি করবো না বাবু। সত্যি তুমি চাকরি করবে চাপা? যার জন্য আমার চাকরি করতে বাধা ছিল সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, চাকরি করতে আমার আর কোনো বাধা নেই। লেকিন তোমার বাবা যদি আপত্তি করেন? বাবার কথা রাখতে আমি যখন আমার সর্বস্ব বিসর্জন দিতে পেরেছি, তখন আমার কথা রাখতে বাবাও নিশ্চয়ই এতটুকু আপত্তি করবেন না। কাল আমি তৈরি হয়ে থাকবো, কখন কোথায় কিভাবে যেতে হবে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও চুন্না বাবু। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও, সঙ্গে করে নিয়ে। নিয়ে যাও, জরুর নিয়ে যাও। আমার অফিসের বসের কামনা পোস্টে চাপা রানী হবে নিয়ে পারবে। আর চাপা সুন্দর যৌবন বাজার বস যদি খুশন আমাকে বেকুশ করতে, বস আমার দু হাতে ধরিয়ে দেবে গুচ্ছা গুচ্ছা রুপিয়া। রাস্কেল কঙ্কনটা আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে। তাই মাঝে মাঝে মনে হয় ওকে আমি চিরদিনের মতো। না না মিস্টার লাইনি, এই কাজ করলে আপনি মহা ভুল করবেন। কি অ্যাডভোকেট অর্ঘ গাঙ্গুলি, আপনি এসে গেছেন? হ্যাঁ আসবো না। ল পাস করে আমি 2 বছর বাড়িতে বসেছিলাম। বৌদি রিকোয়েস্টে আপনি আমার হাতে প্রথম কেস তুলে দিয়েছেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু এই কেসের মেরিটটা কি বুঝলেন বলুন তো?
যদি কঙ্কনকে আমি চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দিই, তাহলে না। আমার পৈতৃক সম্পত্তি আমার হাতে আসবে না। না, পাঠাই সেটা আপনার বাবার উইলের জন্য। আপনার বাবা উইল অনুযায়ী উইল করে গেছেন যে আপনার সমস্ত সম্পত্তি কঙ্কন বাবুর জীবদ্দশায় আপনি শুধু ভরণ পোষণ পাবেন। দৈবাত কঙ্কন বাবু যদি কোনোদিন মরে যায়, আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে। না! ওই কঙ্কনকে আমি কি করবেন স্যার? না 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 কিছুই করবো না, কিছুই করবো না। বরং আপনার গুড অ্যাডভাইসের জন্য আমি আপনাকে এই 10,000 টাকা পুরস্কার দিলাম। এই সামান্যটুকু কাজের জন্য 10,000 টাকা? না 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 না, সামান্য বলবেন না। হ্যাঁ, তবে যদি পারেন আপনার ওই বৌদির জন্য মডার্ন কোনো ড্রেস কিনে নিয়ে। নিশ্চয়ই নিয়ে যাবো স্যার। বৌদির জন্য আজ আমি প্রতিষ্ঠা পেয়েছি। আমার মা বাবা আমার জীবনে যা করতে পারেনি, সেই বৌদি আমার অসাধ্য সাধন করেছে। শহর থেকে আনা বৌদিয়া বোমা ছুড়ে দিলাম, অ্যাটম বোমা। এইবার অর্ঘের দেওয়া মডার্ন ড্রেসটা পরে বিউটি যেদিন ওই গাঙ্গুলি বাড়িতে আগুন ধরিয়ে দেবে, আমি ঠিক সেই দিন গিয়ে হাজির হব ওই গাঙ্গুলি বাড়িতে। চল। তুই কি করছিস রমজান? ছি 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 ছি, আমার লক্ষণের মতো ভাইকে তুই এইভাবে চাবুক মেরেছিস? কি করবো বস? ও যে কিছুতেই এখানে আসতে চাইছিল না, তাই ওকে চাবুক মারতে মারতে এখানে পৌঁছে দিলাম। আর আপনার মর্জি, আমি তাহলে চলি। সেলাম। কখন আমি তো দাদা, আমি তোর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই তোর দুঃখে না আমার আমার কণ্ঠ কাঁদে রে। হিংস্র হায়নার দু চোখে আজ কুমিরের অশ্রু। শয়তানের মুখে অমৃতের বাণী। বলেছো দাদা? এই যে বলে এই জীবনের ওপর না আমার ভীষণ ঘেন্না ধরে গেছে রে ভাই। তাই তো আমি ঈশ্বরকে ডেকে বলি, হে ঈশ্বর, হে মঙ্গলময়, তুমি আমাকে ক্ষমা করো না, তুমি আমাকে ক্ষমা করো না। সত্য সেলুকা, কি বিচিত্র এই দেশ। কঙ্কন, শয়তান ঔরঙ্গজে, তুমি শাহজাহানকে বন্দি করেছো, বগিনী জাহানারাকে গলা টিপে হত্যা করেছো, কিন্তু এ মসনদ তুমি কোনোদিন পাবে না। পাবো রে, আমি পাবো। আর আমি স্বেচ্ছায় না পেলে আমি জোর করে নেব। বহুবার তুমি আমাকে মৃত্যু ভয় দেখিয়ে আমার সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছো, কিন্তু আমি আগেও বলেছি, আজও বলছি, আমি জীবিত থাকতে আমার সম্পত্তির একটা কানা করিও তুমি পাবে না। সম্পত্তি না পেলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। প্রতি পলে প্রতিক্ষণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমারে দেখাও তুমি মরণের ভয়। চারিদিকে শুনি পরাজয়ের বাণী, শোন রে শয়তান, তোর পরাজয়ের বাণী। পরাজয় হাতে আমি জানি না,
আমি চাই শুধু জয় জয়। রমজান, তাড়াতাড়ি ইঞ্জেকশন নিয়ে আয়। ওই বিষাক্ত ইঞ্জেকশন আমায় দেবে না। আমি ওই ইঞ্জেকশন দিলে আমি আমি সহ্য করতে পারি না। ওই বিষাক্ত ইঞ্জেকশনের জ্বালা আমার আমার সারা শরীরটা যেন দাও দাও করে আগুন জ্বলে। আমার আমার মাথার শিরাগুলো ছিঁড়ে যায়। আমি আমি সহ্য করতে পারি না গো। আমি সহ্য পারবি কেমন করে? ওতে যে বিষাক্ত ওষুধ তোর সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঢুকে না 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 তোর অঙ্গ প্রত্যঙ্গ অকেজ করে দেয়, তোর দাউ দাউ করে চলতে থাকে তোর সারা শরীর। রমজান, ইঞ্জেকশন ইঞ্জেকশন। রমজান তৈরি বস। না না দাদা অ্যাডভোকেট বাবুকে বাড়িতে দেখার পর না না আমি ঠিক ধরে নিয়েছিলাম না না আপনার নাটক, আর এও জেনেছিলাম না। এই পাগলা কোনোদিন আপনার কৌশলের চালে ধরা দেবে না। তাই তো এই ইঞ্জেকশন আমি একেবারে না, না, না। রেডি করে এনেছি। রেডি ইঞ্জেকশনটা দে। না 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 আই বলছি। অসংখ্য অসংখ্য বিষধর সাপ আমার সারা শরীরে দংশন করছে। ঝাঁকে ঝাঁকে কাকড়া বিচের দল আমার সর্বাঙ্গ কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আমি সহ্য করতে পারছি না গো। এই অসহ্য যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। আমি সহ্য করতে পারছি না এই অসহ্য যন্ত্রণা থেকে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বস তো বেহুশ হয়ে গেছে। ওকে ওইভাবে ওর ঘরে পৌঁছে দে। ঠিক আছে বস। আর ভালো করে নজর রাখবে ও যেন কোনো মতে বেরোতে না পারে। ওকে বস। যা যা, নিয়ে যা নিয়ে যা। আমি আর ভাবতে পারছি না কি করে রাজকালটার হাত থেকে আমার সমস্ত সম্পত্তি আদায় করে নেব। তবে কি ওই রাজকালটার কাছে আমাকে হেরে যেতে হবে? No! I can't help it. আমি ওই রাজকালটাকে আমি ও চুন্না। ইয়েস বস, শাসন আছে আপনার দিলমহলে দিলবিহারি চাপা। দারুণ দারুণ। সুন্দর লাগছে তোমায়। তোমার এই নরম ঠোঁটটা। এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে চুন্না বাবু? চাকরির নাম করে তুমি আমাকে মদরানা দিলবিহারি দেহে বহুত মাল বজনা, ওই মাল বজনা দিয়ে বসকে খুশ করো, দেখবে রুপিয়া भी রোজগার হবে और जिंदगी भी এনজয় করতে পারবে। না, আমি বললাম যে পার্থ মাস্টারের মেয়ে, তাই ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করার প্রকৃতি আমার নেই। আমি আমি এখন চললাম। দাঁড়াও। চাকরি করতে এসে ইন্টারভিউ না দিয়ে চলে যাবে? না না, আমাকে দয়া করে যেতে দিন। পথ ছাড়ুন, আমাকে দয়া করে এখান থেকে যেতে দিন। না, এটা আমার লালসার খাঁচা। আর এই খাঁচায় আটকে পড়া তুমি একটা ছোট্ট মোমের পুতুল। তাই যতই লাফালাফি ঝাপাঝাপি করো, তোমার নিস্তার নেই চাপা সুন্দরী। এবার তাহলে ইন্টারভিউটা খতম করে ফেলুন বস। এই জানিস তো শুনে, আমি ওকে প্রথম দেখি না, আমি বুঝে নিয়েছি ওই ইন্টারভিউটা না পাস করে ফেলবে। এই শোন 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 শোন, এই নে, এই টাকাটা না তুই রাখ। আসুন, এই বাইরেটা একটু না নজর রাখিস। হ্যাঁ, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। যা, 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 যা। যেও না।
যেও না চন্না বাবু, যেও না, আমাকে একা ফেলে তুমি চলে যেও না। দাঁড়াও। এত লাফালাফি ঝাঁপাঝাঁপি করছো কেন চাপা সুন্দরী? তুমি হাঁপিয়ে উঠলে ইন্টারভিউটা দেবে কেমন করে? না না জানোয়ার না, আমি তোমার স্বরূপটা জেনে ফেলেছি। এত সহজে তুমি আমাকে কিছুতেই নষ্ট করতে পারবে না। আমি এক্ষুনি আমার বাবার কাছে চলে যাব। দাঁড়াও। এত চিৎকার করছো কেন? চিৎকার করলে এই পরিবেশটা নষ্ট হবে। তাই তাই তুমি আমার কাছে এসো। ওগো, এই যে যুব সমাজ, তোমরা কি সবাই বোকা বদির হয়ে গেছো? দেখতে পাচ্ছ না একটা নারী নিয়ে এরা কিরম চিনেমিনে গেছে? তোমরা সবাই এগিয়ে এসো, তোমরা কে সবাই এগিয়ে এসো। আমি প্রথমে পান করব তোমার এই উন্মুক্ত যৌবনে চুমুক দেব, তারপর তোমাকে আমি পুরুষদের জন্য আমার যৌবনের মৌবনের কামনা বাসনের ফুল মানে ভ্রমর পুষে রেখেছি। আমার জীবনের প্রথম পুরুষ হচ্ছে কৌশিক, আর দ্বিতীয় পুরুষ হচ্ছে খড়গ। এরা আমার প্রেমে একেবারে পাগল। আর এই পাগল হয়ে ভোমরাগুলো যখন আমার পেছনে ছুটে বেড়ায়, তখন আমি আনন্দে মাত্মহারা হয়ে এই ভ্রমরদের উদ্দেশ্যে গাই, ভোমরা ভোমরা বল মধু খাবে কিনা, ভোমরা ভোমরা বল মধু খাবে কিনা। হায় রে ফাগুন লেগেছে আগুন, হায় রে ফাগুন লেগেছে আগুন, তুমি ছাড়া রাত কাটে না কাটে না কাটে না। ভোমরা ভোমরা বল মধু খাবে কিনা, ভোমরা ভোমরা বল মধু খাবে কিনা। দেরি নাই। কি লাগছে তোমাকে? আমার দেয়া এই মডার্ন ড্রেসটা তোমাকে দারুণ দারুণ বডিতে ম্যাচ করেছে। এই দুষ্টু একদম কাছে আসবে না বলছে, একদম কাছে আসবে না। আরে তুমি চাইলে আমি তোমার মনের গভীরে পৌঁছতে পারি। ডার্লিং, সত্যি আমি আর পারছি না। লজ্জা করো। ও আমার ভীষণ লজ্জা করছে। তোমার এই লজ্জাবতী, তোমার লজ্জার পাপড়ি দিয়ে ওই মনের ফুলটাকে আস্তে আস্তে জাগিয়ে তোলো, আর আমি প্রেমের মধুকর হয়ে তোমার ওই মনের মধ্যে ঢুকে পড়ি। ও কৌশিক, আমি ভীষণ পাগল হয়ে যাচ্ছি। তুমি আমার তোমার মধ্যে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না ডার্লিং, আমি আমি চাইছি কি তোমাকে। তুমি আমাকে চাইছো, কিন্তু আমি তোমার মধ্যে একাকার হয়ে মিশে মিশে একাকার হয়ে যেতে চাই ডার্লিং। ও অর্ঘ অর্ঘ, এসো এসো, তোমার সাথে আলাপ করে দিয়ে হচ্ছে আমার মাস্তুতো দাদা। মাস্তুতো দাদা কেন বলছো শুধু? আমি তো তোমার আপন মাস্তুতো দাদা। আপন মাস্তুদা আপন দাদার চেয়ে আপন হলেও তুমি ওনাকে নাম ধরে ডাকছো কেন বিউটি? কৌশিক, উত্তর দাও। এটাই তো আধুনিক সভ্যতার কালচার, তাই না কৌশিক? হ্যাঁ, এই আধুনিক কালচার। যে সমাজে ছোট বোন তার বড় দাদার নাম ধরে ডাকে, সেই সমাজের কথা শুনতে আমার লজ্জা করে, লজ্জা। আমারও তো লজ্জা করে মিস্টার অর্ঘ গাঙ্গুলি। আপনার এই রক্ষণশীলতা দেখে আমার সত্যি ভীষণ ভীষণ লজ্জা করছে। বিউটি এই যুগের মেয়ে, তার মডার্ন কালচার চাওয়া পাওয়া, কেন তোমরা এগুলো সহ্য করতে পারছো না? কি করে পারবে দাদা? এবারে সবাই চায় আমি সব সময় শাখা সিঁদুর আলতা পরে আদিকালে বদ্যি বুড়ি সেজে বসে থাকি। নো নো নো, ইম্পসিবল। আর এই জন্যই তো আমি অর্ঘের হাত দিয়ে এই মডার্ন কস্টিউমটা আমি তোমার হাতে পাঠিয়ে দিয়েছি। আর অর্ঘ গাঙ্গুলি, তোমাকে আরো
50,000 টাকা। হ্যাঁ? অর্ঘকে টাকার লোভ দেখিয়ে কাজটা আপনি কিন্তু ঠিক করলেন না। কে ঠিক আর কে ভুল তার বিচারক আপনি নন। টাইম ইজ দ্য বেস্ট জাজ, সময় সময়ের বিচারক। তাই সময় আসলেই আমি বুঝিয়ে দেবো কে ঠিক, আপনি না আমি। হ্যাঁ, হিন্দু শাস্ত্র মতে যখন আমি বিউটিকে বিয়ে করেছি, আমার ভাইদের কাছে বিউটি হবে মায়ের মতো। আমি তো সেই কথা বারবার বলি দাদা। বৌদি তুমি আমার মায়ের মতো, তোমার দু চোখে দেখতে পাই আমার মাতৃস্নেহ চা, সেই মাতৃসম বৌদির অপার সে অমমতার দান আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না বৌদি। আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। পাগল ছেলে একটা, দেখলো তো পাগল ছেলেটা কাণ্ড। এই দেখো না, একটু আগে আমাকে এই পোশাকটা এনে বললো বৌদি তোমাকে এটা পরতেই হবে। এই বলো না গো আমাকে কেমন লাগছে? দারুণ, ঠিক যেন ডাঁড়কাকের ময়ূর সাজার মতো। কি বললে? আচ্ছা, তোমার মনে লজ্জা বলে কোনো বস্তুই নেই? তুমি একটা বাঙালি বাড়ির বউ হয়ে নির্লজ্জের মতো এইসব পোশাক পরে ঘুরে বেড়াতে তোমার রুচিতে বাঁধছে না? হ্যাঁ গিয়ে রুচি বলছি তো, আমার এই রুচিটা তোমার এই ওল্ড কালচারের সিলেবাস থেকে জন্ম হয়নি যে আমার রুচিতে বাঁধবে। আমি শিক্ষিতা, আধুনিকা, তাই এই যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো না। তোমার এই বিকৃত রুচির খিদে মেটাতে আধুনিক সভ্যতার সমাজে আমাদের বংশের মান সম্মান তুমি এই স্রোতে তুমি মেশাতে পারো না। তোমার মনে রাখা উচিত তুমি একটা বাঙালি বাড়ির গৃহবধূ, আর তার চেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। এই সবসময় স্ত্রী স্ত্রী করবে না তো, আমাকে মিসেস বলবে, মিসেস। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম ম্যাডাম যে আমি শহর থেকে বউ এনেছি। কি বললে? মিসেসকে তুমি ম্যাডাম বললে? কেন? মিসেসের চেয়ে ম্যাডাম শব্দটা আরো বেশি মডার্ন নয় কি বিউটি? ওহো, তুমি কেন বুঝতে পারছো না ধ্রুব? হ্যাঁ, বিয়ের পর থেকে তুমি একটা দিনও তুমি আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেনি। তুমি আমার থেকে তাকিয়ে দেখো, আমার এই হৃদয়ে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা লুকিয়ে রেখেছি। তুমি একবার আমাকে অনুভব করার চেষ্টা করো। তোমার হৃদয়টা একটা ধুধু মরুভূমি, ওতে ভালোবাসা নেই, ওতে শুধু আছে ব্যভিচারের বাসা। ওহো, এই জানো অর্ক বলছিল ওই যে প্যারাডাইস সিনেমা হলে একটা মডার্ন অ্যাডাল্ট ইংলিশ সিনেমা চলছে, চলো না গো আজকে আমরা দুজনে ইভিনিং শোতে গিয়ে পাশাপাশি বসে সিনেমা দেখি এবং রোম্যান্সটা কিল করি। রোম্যান্স? তারপর কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে দুজন পাশাপাশি বসে আমরা রাতের আকাশ দেখবো, আর এই রাতের আকাশে যখন তারারা ফুটে উঠবে আর ওই তার মাঝখান থেকে এক ফালি চাঁদ, তখন তোমার মনে একটু একটু করে লজ্জার জোয়ার বইবে, আর আমি তখন তোমার উপর ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো গাইবো, এই শুনছ আমি নাচ সন্ধ্যায় ফুটেছি, বাতাস আমার গন্ধ চুরি করে তোমরা জানো কি? এই শুনছ আমি নাচ সন্ধ্যায় ফুটেছি, বাতাস আমার গন্ধ চুরি করে তোমরা জানো কি? হায় রে ফাগুন লেগেছে আগুন, হায় রে ফাগুন লেগেছে আগুন, তুমি কাটে না ভোমরা ভোমরা, বলো মধু খাবে কিনা, ভোমরা ভোমরা, বলো মধু খাবে কিনা। আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি ওগো তুমি আমি কাছে থাকবো ভালোবাসবো আর কিছু নয়, আর
আছে বৌঠান, তোমাকে তোমার স্বামীর সঙ্গে গান করতে দেখে আমার স্বামীর কথা যে মনে পড়ে গেছে। তাই নিজের অজান্তে কখন যে আমার স্বামীর সব থেকে ভালোবাসার গানটা আমার মুখ থেকে বেরিয়ে এসেছে বৌঠান। আর কখনো এমন ভুল হবে না, তুমি দেখে নিও বৌঠান, আর কখনো এমন ভুল হবে না। দেখেছো আমার স্বামীকে দেখে নাকি ওর স্বামীর কথা মনে পড়ে গেছে, তাই গান গাইতে শুরু করে দিয়েছে। আর ওর স্বামীকে যেন আমার স্বামীর মতো দেখতে। বিউটি, বৌমা আছো? বৌমা, আমার সন্ধ্যের ওষুধটা। একই বৌমা, তুই এমন পোশাক পরেছো, বাড়ির বউ হয়ে তুমি? কেন বাড়ির বউ বলে কি সবসময় শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে থাকতে হবে, তার কি মানে আছে? আছে বৌমা, আছে। আর সেই মানে বোঝার মতো শিক্ষা বোধহয় তুমি এখনো অর্জন করতে পারো। আপনার কাছ থেকে আমি ওল্ড কালচারের শিক্ষা ভিক্ষা নিতে পারবো না। ধ্রুব, শোয়ের টাইম হয়ে আসছে, চলো। কি এই সন্ধ্যেবেলা তুমি সিনেমা দেখতে যাবে? কেন বাড়ির বউ বলে কি সিনেমা দেখতে যাওয়াটাও অন্যায়? না, অন্যায় নয়। বাবা তো তোমাদের মডার্ন কালচারের সিলেবাস সম্বন্ধে কিচ্ছু জানে না। তবে তোমাদের সিলেবাস অনুযায়ী এ যুগের আধুনিকা বউদের, বিশেষ করে আমার মতো শহর থেকে আনা আধুনিকা বউদের কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। উদাহরণ? উদাহরণ আবার কি? এ যুগের কুলবধূ তাদের বলে যারা স্বামীকে এড়িয়ে অন্য পরপুরুষদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়, যারা বিবাহিত হওয়া সত্ত্বেও নীলজ্জের মতো ছোট ছোট পোশাক পরে কুমারী সেজে শরীরের জৌলস বাড়াতে চায়, স্বামীর ঘর সংসার থাকা সত্ত্বেও বয়ফ্রেন্ডের হাত ধরে ওই নাইট শোতে দেখতে যায় কুৎসিত ইংলিশ ব্লু ফিল্ম। তোমার এই লেকচার শুনে হাততালি দেবার মতো আমার কাছে সময় নেই। তোমার ইচ্ছা হলে তুমি আমার সঙ্গে আসো, না হলে আমি অর্ককে নিয়ে সিনেমা দেখতে চললাম। কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস ধ্রুব? প্রতিবাদের ভাষা যে আমার হারিয়ে গেছে বাবা। তোমরা যাকে ফুলের মালা ভেবে আমার গলায় দিয়েছো, সে আজ কাঁটার মালা হয়ে আমার এই হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে বাবা। এর জন্য আমি দায়ী রে ধ্রুব। তোর জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। তুই আমাকে অভিশাপ দে বাবা, প্রাণ ভরে অভিশাপ দে। না বাবা না, আপনি ও কথা বলবেন না। আমি বড় স্বপ্ন দেখতাম রে, আমার ধ্রুবর বিয়ে দিয়ে লক্ষ্মী প্রতিমার মতো বউ ঘরে আনবো। সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সংসার হাসি আনন্দে ভরে উঠবে। প্রতিদিন সন্ধ্যায় মা আমার তুলসী তলায় মঙ্গল দ্বীপ জ্বালাবে, সারা বাড়ি ভরে উঠবে মধুর শঙ্করধ্বনিতে। ঠাকুর ঘরে বসে মা আমার সুর তুলে গাইবে লক্ষ্মীর গান। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। কে এমন মধুর সুরে লক্ষ্মীর গান গাইছে? বকুল দিদি গো কর্তাবাবু, বকুল? লক্ষ্মীর গান গাইছে বকুল দিদি। রোজ সন্ধ্যা বেলায় বকুল দিদি তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ জেলে এই সংসারের মঙ্গল কামনা করে। ঠাকুর ঘরে বসে রোজ মিষ্টি ছেড়ে লক্ষ্মীর গান গায়। সংসারের মঙ্গল কামনায় আমাদের বৌমাজ্জা করা উচিত। চাকরানি হয়ে কিনা বকুল তাই করছে। আমার মনে হয় কর্তাবাবু, বকুল দিদি কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, নিশ্চয়ই কোনো বড় ঘরের বউ। এমন লক্ষ্মী বিধবা বউকে ছেড়ে ওর নিষ্ঠুর স্বামীটা। রামুদা, তুমি একটু চুপ করবে? কেন চুপ করবে? আজ বকুল এলে আমি জিজ্ঞাসা করব
কোথায় ও শ্বশুর বাড়ি? কতদিন আগে ও শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছিল? ও স্বামী বা কোথায়? বাবা, বকুল, পূজার প্রসাদ নিন বাবা। তুমি লক্ষ্মী পূজা করেছো? কেন বাবা, চাকরানি বলে কি পূজা করার অধিকার আমার নেই? এ কি বলছো বকুল? চাকরানি হলেও তুমি তো বাড়ির একজন। বাবা, প্রসাদ দাও। দিয়েছি বাবা। রামুদা, প্রসাদ নাও। দাও বকুলদি। ধ্রুবকে প্রসাদ দেবে না বকুল? হ্যাঁ বাবা, এই দিচ্ছি। আমাকেও মা লক্ষ্মীর প্রসাদ দাও। হ্যাঁ মা, এই দিন। বৌমা অলক্ষ্মীর মতন সংসারে যে অমঙ্গল করে চলেছে, তুমি একটু লক্ষ্মীর আরাধনা করে অন্তত অন্তত তুমি মঙ্গল কামনা করো মা। তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব বকুল, আশা করি তার যথাযথ উত্তর তুমি দেবে। কি কথা বাবা বলুন? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? সে তো অনেক দিন আগে। তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার ঠিক মনে নেই মা, অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল তো, তাই ঠিক মনে করতে পারছি না। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধহয়? আছে তো, সবাই আছে, শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছে। তোমার স্বামীর নাম কি? মাগো, আমি তো হিন্দু বাড়ির গৃহবধূ, তাই স্বামীর নাম যে মুখে আনতে নেই মা। আচ্ছা বকুল, তোমার তো গুণের কোনো অন্ত নেই, তবু কেন তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল? নিশ্চয়ই তোমার স্বামী একটা চরিত্রহীন, নইলে এমন একটা শক্তিশালী স্ত্রীকে ছেড়ে কেউ পালাতে পারে? বাবা, তোমার শ্বশুর শাশুড়ি কোথায় বকুল? আমার শ্বশুর শাশুড়ি সে তো আছে তো, সবাই আছে। নিশ্চয়ই তারা মানুষ নয়, দানব। বাবা, নইলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে ছেড়ে কেউ। বাবা, কর্তাও তো ঠিক কথাই বলেছে। শুধু কর্তাও কেন, আমিও বলছি, যদি কখনো কোথাও বকুলদির স্বামীকে খুঁজে পাই, তাহলে গলায় গামছা দিয়ে টেনে এনে এই বকুলদির পায়ে ধরে ক্ষমা চাওয়াবো। চুপ করো রামদা, চুপ করো। আমার সামনে এমন করে আমার স্বামীকে অপমান করো না। স্বামী যে আমার কাছে আমার দেবতা। বকুল, দেবতা নয় বকুল দিদি, দেবতা নয়, সে একটা দানব। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার থেকে না থাকাই ভালো। বকুল দিদি, না থাকাই ভালো। রামদা, বকুল, এবার তুমি যাও। সারাদিন উপোস করে তুমি কিচ্ছু মুখে দাওনি। যাচ্ছি মা। বাবা, আপনিও ঘরে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করে দিচ্ছি। তুমি আর কত কষ্ট করবে আমার জন্য? অক্লান্ত সেবা দিয়ে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, নিজে না খেয়ে তুমি আমাকে খাইয়েছো। কটা বাড়ির বৌমা তাদের শ্বশুর শাশুড়ির জন্য এমন কর্তব্য পালন করতে পারে বলতে পারো? বাবা, অথচ তুমি চাকরানি হয়েও এইভাবে সেবা করে যাচ্ছ। বাবা, তাই তো মাঝে মাঝে আমার বলতে ইচ্ছা করে, জানো বকুল, কি বাবা? তুমি যদি আমার বৌমা হতে, তাহলে আমার আয়ু বোধহয় আরো 10 বছর বেড়ে যেত বকুল। বাবা, আমার আয়ু আরো 10 বছর বেড়ে যেত। মা, মানুষটার মনে অনেক ক্ষোভ বকুল, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে সব ব্যথা ভুলে আছে। তাই তো তোমার কাছে আমার অনুরোধ মা, তুমি যেন ওই মানুষটাকে ছেড়ে, এই সংসার ছেড়ে কোনো দিন যেও না মা, কোনো দিন যেও না। আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব মা। দাঁড়াও বকুল, পবিত্রতা সতী সাবিত্রী স্ত্রী তুমি, তাই এই পাষাণ্ড স্বামীর অপমান তুমি সহ্য করতে পারো না, কিন্তু তার এই বুক ফাটা হাহাকার তুমি কেমন করে সইছ বকুল?
আমি যে নিরুপায়। নিরুপায়? সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। কিন্তু কিন্তু যদি কোনোদিন তার অকাল মৃত্যু টেনে নিয়ে যায়, তুমি সেদিনই নিরুপায় হয়ে এই আমার দেয়া সিঁদুর স্মৃতিতে নিয়ে বলতে পারবে তো যে আমার স্বামী জীবিত? ওগো, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি স্বীকার করছি গো, তুমি আমার স্বামী। তাই এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি যে তোমার প্রিয়তমা স্ত্রী, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে কৌশিক লাইরি আমাকে চাকরি দিয়ে প্রমোশন দিয়ে একেবারে চম্পা থেকে বানিয়ে দিয়েছে মিস চম্পাকলি। তাই তো এই 10 দিনের চাকরিতে আমি ইনকাম করেছি 10,000 টাকা। একি আমি তো হাসছি, তাহলে আমার চোখে এত জল কেন? তবে কি চাপার অন্তরে লুকিয়ে থাকা সেই চম্পাকলিটাই কেঁদে কেঁদে বলছে, এই সালি চম্পাকলি একদম কাঁদবি না, বলে দিচ্ছি একদম কাঁদবি না। এখন তো এই রাজ্যরা বাবুদের আধার রাতের মুখ্যী রানী মিস চম্পাকলি। তাই তো যৌবন বিক্রি করার তোর এখন মুঠো মুঠো বিক্রি করা তোর ডিউটি। চাপা, বিউটিফুল মাই ডার্লিং, ভেরি নাইস। মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইলোরা গুহা চিত্রের একটা জীবন্ত মডেল। অজন্তা ইলোরা নয় বস, আমি যৌবনের মডেল হয়ে ঠিক এইভাবে আপনার মনটা ভরিয়ে দেব। होठों पे लगा लिपस्टिक, जिले ले आधा टी-स्टिक। होठों पे लगा लिपस्टिक, जिले ले आधा टी-स्टिक। जिला टॉप लागेलू, ओ जिला टॉप लागेलू। कमरिया कमरिया
कमरिया करे लपालो लाली बाप लागेलू कमरिया करे लपालो लाली बाप लागेलू फोटो पे लगा ललीटी दिले ले आधा तीसी फोटो पे लगा ललीटी दिले ले आधा तीसी जिला टॉप लागेलू ओ जिला टॉप लागेलू कमरिया 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 करे लपालो लाली बाप लागेलू कमरिया करे लपालो लाली बाप लागेलू कमरिया करे लपालो लाली बाप लागेलू कमरिया करे लपालो लाल बाप लागेलू। তোমাকে একটা কাজের দায়িত্ব নিতে হবে। নতুন কাজ? হ্যাঁ, নতুন কাজ। ওই পাগলা কঙ্কনকে তোমার যৌবনের জাল ফেলে আর তাকে বশে আনতে হবে। তারপর তোমার এই যৌবনের জালে যখন সে একেবারে বশ হয়ে যাবে তখন কৌশলে এই উইলটাতে একটা সই করিয়ে নেবে। কিন্তু বস, নিজের ভাইকে আপনি এইভাবে ঠকাবেন? আরে নিজের ভাই কি বলছে? আর এই কাজটা করতে পারলে আমি তোমাকে 5,000 টাকা বকশিস দেবো। আর যদি না পারি? তাহলে জানবো এই চম্পা কলির যৌবনের মধু আর রূপের জৌলস সব হারিয়ে গেছে। চম্পা কলির মধ্যে আর নারীর হৃদয় নেই যে পুরুষের মন জয় করতে পারে। আছে মিস্টার লাইনে আছে, আর তারই প্রমাণ দিতে আমি তোমার মতো ইডিয়েট গুলোকে একেবারে পাগল করে দিতে পারি। আর তার প্রমাণ দিতে পাগলা কঙ্কনকে আমি বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, ওই শয়তানটা আমার দিকে তেড়ে আসছে, হাতে ওর বিষাক্ত ইঞ্জেকশন। ওই ইঞ্জেকশন দিলে আমি সহ্য করতে পারি না। অসহ্য যন্ত্রণায় আমার সারা শরীরটা দাউ দাউ করে আগুন জ্বলে। আমি তার চেয়ে বলুন এখানে একটু ঘুমিয়ে পড়ছি। এখানে একটু ঘুমিয়ে পড়ছি। পালাবি কোথায়? আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। দোহাই তোমার, ওই বিষ ইঞ্জেকশন দিয়ে আমাকে আর এইভাবে অসুস্থ করে দিও না। তোমরা যা বলবে আমি তাই শুনবো। আমি দেখো, আমি এখানে ঘুমিয়ে পড়ছি, এখানেই ঘুমিয়ে পড়ছি। ঘুমাবি কি রে পাগলা? ওই বসের হুকুম মতো তোর ঘুম আমি কেড়ে নেবো। দাঁড়াও দাঁড়াও রঞ্জন, কি করছেন সাহেব? বসের হুকুম মতো কাজ না করলে বস আমাকে। তোমার কোনো ভয় নেই, আজ থেকে সমস্ত দায়িত্ব আমার। যে কাজটা তোমরা এতদিন ইঞ্জেকশন ও ওষুধের দ্বারা করতে পারোনি, সেই কাজটা শুধুমাত্র আমি হাসিল করব আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে? হ্যাঁ, ভালোবাসা দিয়ে। এই পাষাণপুরীতে থেকে থেকে তোমার হৃদয়টাও পুরো একেবারে পাষাণ হয়ে গেছে। তাই তো মানুষের দুঃখ বেদনা ভালোবাসা ভেদ করে তার বুকের ভেতর ঢোকার মর্ম বেদনা তুমি বুঝতে পারবে না রঞ্জন। এর জন্য আল্লাহকে জানাই লাখো লাখো সেলাম মেম সাহেব। আল্লাহ তো এই দিলটা আমার পাথর না বললে আমি অন্যের দিলে চাকু চালাবো কেমন করে? অন্যের সুখ হাসি আনন্দ করে নিয়ে ওই বকশিসের টাকায় এই পাথর দিলটা খুশি করবো কেমন করে মেম সাহেব? এটাই তো রমজানের ডিউটি মেম সাহেব, এটাই তো রমজানের ডিউটি। যখন কোনো আদমি এই রমজানের জন্য চোখের পানি ঝরে তখন খুশি আনন্দে এই রমজানের চোখ দুটো চকচক করে ওঠে মেম সাহেব। যখন কোনো আদমি এই রমজান হাতে চাকু খেয়ে মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন এই পাথর দিলটা দিল খুলে অট্ট হাসি আসে মেম সাহেব, দিল খুলে অট্ট হাসি আসে। রঞ্জনটা মানুষ থেকে পুরোপুরি একেবারে অমানুষ হয়ে গেছে। তাই তোর জীবনে স্নেহ মায়া মমতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু না। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা
সব আজ মরিচিকা। দূর থেকে শুধু হাত ছানি দিয়ে ডাকে, কিন্তু কাছে গেলে কোথায় যেন হারিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসা দেব, আর তার সঙ্গে দেব অফুরন্ত সুখের স্বপ্ন। তুমি আমাকে সুখ দেবে? হ্যাঁ দেব। ভালোবাসা ছোঁয়া দিয়ে আমি তোমাকে নতুন করে নিয়ে যাব স্বপ্নের দেশে। তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে তুমি একেবারে পাগল হয়ে যাবে। এসো এসো আমার কাছে আসো, তোমার প্রত্যেকটা শিরায় শিরায় আমি কামনার আগুন জ্বালিয়ে দেবো। এসো এসো আমার কাছে, এসো এসো বলছি, এসো। ঠিক এমনি করে আমার ময়না আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা তুই ছাড়া আমার আর এই দুনিয়ায় কেউ নেই রে। কঙ্কন বাবু, পারিনি আমার বোন ময়নাকে আমি আমার এই বুকের মাঝে আগলে রাখতে পারিনি। ওই শয়তানগুলো আমার বোনকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কঙ্কন বাবু তুমি? এই মেয়েটা, তুমি আমার বোন ময়না হতে পারো না? না না, পারি না কঙ্কন বাবু, পারি না। কারণ আমার মতো বারবনিতা স্থান কখনো তোমার মতো দেবতার হৃদয়ে হতে পারে না কঙ্কন বাবু। কি বলে তুমি বারবনিতা? তুমি তো আমার স্নেহাতুর হৃদয়ে সদ্য ফোটা অপরাজিতা। কিন্তু আমি যে কলম দাদার কাছে বোন, চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। দাদা অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? আছিস কেন রে পাগলি? আজ তো আমাদের আনন্দের দিন। দাদা, তুই তোর এই দাদাকে পেয়েছিস, আর আমি পেয়েছি আমার হারানো বোনকে। দাদা হ্যাঁ রে, আমার ময়না শয়তান কৌশিক লাগি গলা টিপে হত্যা করেছে। আমার সম্পত্তি গ্রাস করবার জন্যে ওই জানোয়ারটা দিন রাত আমাকে চাবুক মেরেছে, আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল করে রেখেছে। না দাদা না, আমি বেঁচে থাকতে আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না দাদা, কিছুতেই না। শোনো দাদা, একটা কথা আমি তোমাকে বলছি, আমি ছাড়া অন্য কারোর কোনো জিনিস তুমি হাত দিয়ে খাবে না। আর ওরা যতই জোর জবরদস্তি করুক না কেন, কোনো কাগজে তুমি সই করবে না। শয়তানটা জাল উইল করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল, কিন্তু আমি মরে গেলেও ওই দলিলে আমি কিছুতেই সই করব না, করব না, করব না। মরার জন্য প্রস্তুত থাকিস। কি হলো চম্পাকলি? তুমি তোমার এই যৌবনের জাল ফেলে একটা পাগলার মন হৃদয় করতে পারলে না? তোমাকে আমার এই ভাবতে হবে যে মিস চম্পাকলি একটা পাগলার কাছে হেরে গেছে। হ্যাঁ বস, কিছু কিছু হারের মধ্যে যে এত আনন্দ লুকিয়ে থাকে তা আগে আমার জানা ছিল না বস। গুড বাই, গুড বাই। শোন কঙ্কন, আমি তোকে শেষবারের মতো বলছি, এই দলিলে তুই সই করে দে। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি ওই দলিলে সই করব না, করব না, করব না। সই যখন করবি না, তাহলে তোকে অযথা বাঁচি রেখে সময়ের অপচয় করতে চাই না। রমজান, রমজান,
চলাম বস। ওকে ওর রুমে পৌঁছে দে, ওর সঙ্গে আজ একটা বিশেষ বোঝাপড়া আছে। ঠিক আছে বস, কিন্তু বলছিলাম কি, রাগের বসে ওকে একেবারে খতম করে দেবেন না, তাহলে কিন্তু বেশি রিস্ক হয়ে যাবে। আয় জলদি জলদি চলে আয়। না না, আমি যাবো না, আমি যাবো না দাদা, আমাকে বাঁচাও দাদা, আমি যাবো না। কতগুলো অবাস্তব প্রশ্ন আজ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে বশ করতে এসে চম্পাকলি হঠাৎ নিজেই বশ হয়ে গেল। এত বিষ ইনজেক্ট করেও ওকে পঙ্গু করা গেল না। তবে কি বিষের মধ্যে ভেজাল আছে? সেটাই তো স্বাভাবিক কৌশিক। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে বিষের মধ্যে থাকবে না কেন? ও মাই গড, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে বিউটি হঠাৎ আজ আমার বাড়িতে। ওই মিটমিটে শয়তান ধ্রুবক আঙ্কেলের ওপর আমি চরম প্রতিশোধ নিতে চাই। আমার ধারণা ও বাড়ির চাকরানি বকুলের সঙ্গে ওর কোনো গোপন সম্পর্ক আছে, তাই আমি চাই। কি চাও বলো? তোমার চা পাওয়া পূর্ণ করতে এই কৌশিক লাউড়ি জীবন পর্যন্ত দিতে পারে? ওই চাকরানি বকুলকে ওই চৌধুরী বাড়ি থেকে তুলে নিয়ে আসতে হবে। বিনিময়ে তোমার চাওয়াটা? বিনিময়ে আমি কি পাবো? লাভ মানে ভালোবাসা, কাম তুমি কাছে আসা। লাভ মানে ভালোবাসা, কাম তুমি কাছে আসা। এসো না, এসো না, আরো কাছে এসো না, না না। লাভ মানে ভালোবাসা, কাম তুমি কাছে আসা। আজ শুধু নাচার গান, যৌবনে উঠেছে তুফান। আজ শুধু নাচার গান, যৌবনে উঠেছে তুফান। হুইস্কি বিয়ার নাও তুলে নাও, হুইস্কি বিয়ার নাও তুলে নাও, মেটাও মনের কামনা, না না। লাভ মানে ভালোবাসা, কাম তুমি কাছে আসা। লাভ মানে ভালোবাসা, কাম তুমি কাছে আসা। ভোর আকাশে শিউলিরা যায় ঝরে, আধার রাতে আধার পিড়বে রাখে তারা। আধার রাতে পথিক ফেরে ঘরে, ফিরবে নিরে নানান পাখির দল। সন্ধ্যা ঘনায় আমার জীবন মাঝে রাত্রি নামক মৃত্যু প্রদীপ জেলে। ভোর হবে না আর তো আমার মাঝে, সময় হলো এবার যাব চলে। নক্ষত্র, কে? এই সন্ধ্যাবেলায় বাগানে বসে একা একা কি করছো? আমি আমি একি তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন ভাই? আমার আমার জীবনের সমস্ত হাসি যে ফুরিয়ে গেছে দিদি। নক্ষত্র, তাই তো স্বপ্নের রঙে আঁকা আমার বুকের প্রত্যেকটা ছবি আমি আমার কান্নার রং দিয়ে মুছে ফেলছি দিদি। নক্ষত্র, আমার কান্নার রং দিয়ে এঁকে চলেছি অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? হারাবেই তো দিদি, হারাবেই তো। আমি যে অসহায় বেকার, তাই তো আমার মতো ছেলের সাথে ভালোবাসার নাটক করা যায় দিদি, কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না দিদি। শান্ত হও, শান্ত হও ভাই। এই দেশটা, আমি তো নাটক বুঝি না দিদি। এই বাস্তবকে বিশ্বাস করে আমি ভালোবাসার ঘর বেঁধেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের কালবৈশাখী ঝড় আমার ভালোবাসার বাসাটাকে ভেঙে ছাড়খাড় করে দিয়ে। ভাই তুমি শান্ত হও ভাই। আমি জানি ব্যর্থ ভালোবাসা বড়ই যে বেদনাদায়ক,
দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ভাই। পারছি না দিদি, আমি পারছি না। এই নির্মম বাস্তবকে না আমি কিছুতেই মেনে দিতে পারছি না দিদি। এবার সত্যি সত্যি বোধ হয় আমি উন্মাদ হয়ে যাব। নক্ষত্র, নক্ষত্র ভাই, বাহ, চমৎকার বিরহ প্রেমের কি বিউটিফুল সিচুয়েশন। এই শয়তানি, এই সন্ধেবেলা বাগানে নক্ষত্রকে নিয়ে তুই একা কি করছিস? তোর স্বামী নেই বলে তুই যাকে কাছে পাবি তাকে দিয়ে তুই তো দেহের ক্ষুধা মেটাবি। চুপ করো, চুপ করো বৌদি, চুপ করো। তোমার ওই নোংরা তিরস্কার দিয়ে তুমি আমাদের এই মধুর সম্পর্কটাকে আর ছোট করে দিও না বৌদি। মধুর সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, মধুর সম্পর্ক, মধুর সম্পর্ক। যে সম্পর্কের জোরে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে তার কপালে রেখে দেয় ভাতৃ আর রক্ষা দিল ওর সাথে আমার সেই সম্পর্ক বৌদি। থাক ভাই থাক, অন্ধকে চাঁদ দেখিয়ে লাভ নেই। অন্য কেউ না জানলে ঈশ্বর তো জানে যে তোমার আমার সম্পর্ক কত মধুর। ওরা আমাদের কলঙ্ক, ওরা আমাদের সম্পর্ককে যতই কলঙ্কিত করার চেষ্টা করুক না কেন, তা ওরা কোনোদিনও সফল হতে পারবে না। দিদি, দিদি, দিদি বলে যতই সাধু সাজার চেষ্টা করো না কেন নক্ষত্র, আমার চোখে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। কি বললে বৌদি? বলছি তুমি অন্ধ নক্ষত্র, তাই দেখতে পাও না কার কাছে কত মধু আছে। তুমি বৌদি, তুমি আমার কাছে এসে নক্ষত্র, আমি তোমাকে অফুরন্ত অফুরন্ত মধুর সন্ধান দেব। ওর কাছে আর কতটুকু কি পাবে বলো? তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। চি বৌদি, চি। না, শুধু এত জঘন্য, এত নীচ, এত জঘন্য তোমার ওই চরিত্রের পরিচয়। ছাড়ো, ছাড়ো বলছি আমার। না ছাড়বো, ছেড়ে দেবো নক্ষত্র। শুধু একটি বার, শুধু একটি বার নক্ষত্র, শুধু একটি বার। তুমি এসেছো ঠাকুরপো, দেখো না এই নক্ষত্র আমাকে তুমি বৌদি, যে নক্ষত্রকে আমি ভয়ের মতো স্নেহ করতাম সে কিনা আমার রূপে আকৃষ্ট হয়েছি। ছি ছি ছি, কতটা বলতে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে চমৎকার, চমৎকার বৌদি তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি এই প্রথম দেখলাম। কি বললি লম্পট? তোমার এই সুদীপন অভিনয় একজন দক্ষ অভিনেত্রীকেও হার মানায় বৌদি। লম্পট, কবে রে জানোস? ওই দাঁড়া। কি হচ্ছে অর্ঘ? তুই ওকে এভাবে মারছিস কেন? আপনার মেজ ছেলেকে জিজ্ঞাসা করুন বাবা, আপনার মেয়ে ছেলে সব নিজের চোখে দেখেছে। কি সেই ঘটনা? সন্ধ্যাবেলা বৌদিকে একা পেয়ে বাগানের মধ্যে নিয়ে গিয়ে বৌদির সম্মানহানি করতে চেয়েছিল। না না, বিশ্বাস করবেন না বাবা, ওই চরিত্রহীনা চক্রান্তে বিশ্বাস করে আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না বাবা। এই মুখ আমি আর কাউকে দেখাবো না বাবা। আপনি যদি এর কোনো বিদ না করেন আমি আজই গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো। এত জঘন্য তো চরিত্র, মাতৃসভা বৌদিকে কিনা তুই। বিশ্বাস করুন বাবা, আপনি আমাকে বিশ্বাস করুন। ওই বৌদি না বিশ্বাস করলেও আপনি তো আমাকে জানেন, নিজের সন্তানের প্রতি আপনার এতটুকু বিশ্বাস নেই বাবা। চুপ কর হতভাগা, চুপ কর, দূর হয়ে যা আমার সামনে থেকে। এখনই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আজ থেকে জানবো আমার নক্ষত্র মারা না। আমি বলছি আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। বৌমা মিথ্যে কথা বলছে। বৌমা মিথ্যে বললেও তোমার পেটের ছেলে অর্ঘ তো মিথ্যা বলবে না মমতা। বলতে পারে গো, বলতে পারে। স্বার্থের জন্য সব কিছু বলতে পারে। তাই তো আমার নিষ্কলঙ্ক নক্ষত্রের মাথায় ওরা কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে। নক্ষত্র, তুই বল না বাবা, তুই বল না। ওদের অন্যায় প্রতিবাদ করে তুই বল না। এ কাজ তুই করিস নি বাবা, তুই করতে পারিস না। বল না, বল না বাবা, তুই বল। তোমার নক্ষত্র আজ মৃত্যুর মেঘে ঢাকা পড়ে গেছে মা। নক্ষত্র, শত চেষ্টা করেও
সে আর সত্যের আলোর সন্ধান দিতে পারবে না মা। নক্ষত্র, পুত্র, বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। এই মহাপাপীর বিষ নিঃশ্বাসে আমি কখনো এই পাপের পদচিহ্ন পড়বে না বাবা। মহাপাপীর বিষ নিঃশ্বাসে আর কোনোদিন আপনাদের সুখের পরিবেশ প্রশান্ত হবে না বাবা। বৌদি, যাবার সময় তোমাকে আমি একটা অনুরোধ করে যাচ্ছি বৌদি। এই সুন্দর পৃথিবী থেকে যদি কোনোদিন হারিয়ে যায় তোমাদের এই অভাগা নক্ষত্র, সেদিন অন্তত আজকের এই আসল সত্যটুকু সবার সামনে প্রকাশ করো বৌদি। আর সেই সত্য শুনে যদি তোমাদের চোখে দুপতা বেদনার অশ্রু ঝরে পড়ে, তাহলে তাহলে আমার এই অশান্ত আত্মা শান্তি পাবে বৌদি। আমাদের এই অশান্ত আত্মা শান্তি পাবে। আমার অশান্ত আত্মা। তুই যাস না বাবা, শুনে যা বাবা, তুই শুনে যা। আমি কি ভুল করলাম? নির্দোষ নক্ষত্রের মাথায় আমি কি তুলে দিলাম মিথ্যে শাস্তির গুরুভার? না বাবা, আপনি ঠিকই কাজ করেছেন। ঠিক করেছি, হ্যাঁ বাবা, আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কিন্তু তুমি তোমার কর্তব্যটুকু ঠিক পালন করেছো তো বৌমা? তোমার পাপে যদি আমার নক্ষত্র হারিয়ে যায়, আমরা হয়তো কয়েকদিনের জন্য কাঁদবো, কিন্তু তোমাকে সারা জীবনের মতো কাঁদতে হবে বৌমা, সারা জীবনের মতো কাঁদতে হবে। মনে রেখো, সবাই দেখতে না পেলেও ঈশ্বর সব কাউকে ক্ষমা করে না। ঈশ্বর কোনোদিন কাউকে ক্ষমা করে না বৌমা, ঈশ্বর ক্ষমা করে না। অর্ঘ, তোমার বাবা বোধহয় আমাদেরকে সন্দেহ করে গেল। ওসব ছোটখাটো ব্যাপারে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আমি তোমার জন্য প্রতিষ্ঠা পেয়েছি, তাই আমার কাছে বাবা মা বড় নয়, আমার কাছে তুমি সব থেকে বড়। এই পৃথিবীতে সব থেকে তুমি আমার আপনজন। অর্ঘ, তুমি ভীষণ বোকা, তুমি একদমই বুঝতে চাও না এই কৌশিক লাহিড়ী তোমাকে প্রতিষ্ঠার লোক দেখিয়ে তোমাকে হাতের মুঠোই করতে চায়। বিনিময়ে এই বিউটি কুইনকে সে এক ছত্র রূপে শুধু পেতে চায়। মিস চম্পাকলির জীবনে আজ খুশির ফুর্তি জয় ভাসছে। তাই তো 10 দিনের চাকরিতে আমি ইনকাম করেছি 10,000 টাকা। তাই এই চম্পাকলির জীবনে আর কিছুই নেই, শুধু এই রাতচোরা বাবুদের মন ভর্তি করাই তো এখন আমার শুধু কাজ। সজিনা জিরাত রাত, सजीना जी रात रात, सजीना जी हाट वाट, नैना भी चढ़ गए सजीना जी हाट वाट। मैं बलि खावा हथ न आवा, मैं बलि खावा हथ न आवा, यार मेरे तू नचड़ा। मैं नागिन 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 डांस नचड़ा। मैं नागिन 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 डांस नचड़ा। सजीना जी रात रात, सजीना जी हट वट, नैना बिछ चढ़ गए सजीना जी हट वट। मैं
সেই কুমার হরিপদ না? না, আমি হলাম এই যুগের দেবদাস। দেবদাস? আমাদের প্রেম কাহিনী এই জগতে চির অমর হয়ে থাকবে। যে কাহিনীর মাঝে লেখা থাকবে শুধু দুটি নাম, এই যুগের দেবদাস, এই হরিপদ, আর তার প্রিয়তমা পার্বতী চাপা। তুমি চাপা, তাই নাকি? ও হ্যাঁ, পার্বতী হয়ে, তুমি পার্বতী হয়ে মোর জীবনে ফিরে এসো। সে যুগের দেবদাস তার পার্বতীর বিহানে মারা গেছে, কিন্তু এই যুগের দেবদাসকে তুমি এই অকাল মৃত্যুর মুখে ঠেলে দিও না পার্বতী। অকাল। আরে কেঁদো না ডার্লিং, কেঁদো না। তোমার পার্বতী নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। কোথায়? আমার ফুলশয্যায় বুঝি? না না, তোমার মৃত্যু শয্যায়। আমার মৃত্যু? হ্যাঁ, তোমার পার্বতী ছুটে এসে তোমার মুখে একেবারে আগুনটা জ্বালিয়ে দেবে। যেও না, যেও না মাইরি, যেও না। আমাকে ভিখারি সাজিয়ে তুমি এভাবে চলে যেও না। একটা ভদ্র মেয়েকে একা পেয়ে অসভ্যতা শুরু করেছিস। ভালো চাস তো ভাগ এখান থেকে। না, আমার পার্বতীকে না নিয়ে আমি কোথাও যাব না। এখানে আসিস তোকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবো। ভাগ এখান থেকে। যাচ্ছি, যাচ্ছি পার্বতী, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে এই হতভাগ্য হরিপদের একটা কথা তোমায় বলে যেতে চাই। কি কথা? ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। আমার ঘরে জলে গো প্রদীপ, একা বসে কাঁদি গো আমি, একা বসে কাঁদি গো আমি। কেন তুমি আমার জীবনের চরম শত্রু কঙ্কনকে ভাই বলে ডেকেছো? মন চেয়েছে তাই দেখেছি। মন? আচ্ছা চাপা, তোমার কি মন চায় না তোমার বৃদ্ধ বাবাকে দেখতে, বাড়ি ফিরে যেতে? করে বস করে। আমার ভীষণ বাবাকে দেখতে ইচ্ছে করে। আর করে বলেই তো সারাদিন মদের নেশায় সালায় মরা মনটাকে সালা আমি ঘুম পাড়িয়ে রাখি। পেমেন্ট ছাড়া আমি তোমাকে আরো 5,000 টাকা বেশি দেবো। একদিনের ছুটি নিয়ে তোমার বাবাকে দেখে এসো, আর টাকা পেলে দেখবে তোমার বাবা সব ভুলে গেছে। কিন্তু বাবা যখন জিজ্ঞাসা করবে এই 10 দিনের চাকরিতে আমি এতগুলো টাকা কোথা থেকে পেলাম, তখন আমি কি বাবাকে বলতে পারবো বাবা গো এইগুলো আমার যৌবন বিক্রি করার টাকা? চাপা, না বস না। এই চাপা হৃদয়টাকে খুন করে তাকে আপনি মিস চম্পা কলি বানিয়েছেন। তাই তো এই চম্পা কলি ওই চাপা হয়ে আর কোনোদিন তার বাবার কাছে ফিরতে পারবে না। কোনোদিনও না, কোনোদিনও না। চাপা, তোমরা আমার মেয়ে চাপাকে দেখেছো? সেই 1 মাস আগে চাকরি করতে বেরিয়ে মেয়েটা কোথায় আমার হারিয়ে গেল। আজও তাকে আমি খুঁজে পেলাম না। বাবা? কে? চাপা? আপনি ভুল করছেন বাবু, আমি চাপা নই, আমার নাম হলো মিস চম্পা কলি। না না না, তুই আমার চাপা। নিজের মেয়েকে চিনতে কখনো কোনো বাবার ভুল হতে পারে না রে মা। আমি আবার আপনাকে বলছি আপনি ভুল করছেন। আমি আপনার মেয়ে নই, আপনার মেয়ের মতো হয়তো দেখতে। আমি হলাম কি মিস চম্পা কলি। কেন রে মা, কেন? কোন অভিমানে তুই এমন করছিস রে মা? ফিরে চল মা, ফিরে চল। সমস্ত অভিমান গুলো তুই আমার সঙ্গে ফিরে চল। তোর চিন্তায় আমি আপনি বাড়ি যান বাবু, আপনি বাড়ি চলে যান। আবার আপনাকে আমি বলছি আমি আপনার মেয়ে নই, আমি হলাম এখন মিস চম্পা কলি। আপনি দয়া করে বাড়ি চলে যান বাবু, চলে যান। দাঁড়া রে মা, দাঁড়া। বয়স হলো, নিজের মেয়েকে চিনতে কখনো ভুল হতে পারে না। তোর একটা হাত আমার মাথায় হাত থেকে বলতো মা তুই আমার মেয়ে চাপা নস। তখন থেকে চাপা 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 সালা মিথ্যে প্রলোভন দেখে ও সালা টাকা হাতানোর চলে এসো চম্পা। ও সালা পথেই পড়ে থাক, মরে গেলে ওকে পুলিশ তুলে নিয়ে যাবে।
একই বাবু একই, আপনার মাথা পেটে যে রক্ত ঝরছে, রক্ত। ঝরুক, এই রক্ত না ঝরলে আমি কিন্তু তোমাকে চিনতে পারতাম না মিস চম্পাকলি। বাবা, খবরদার তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। বাবা। আমি আজ থেকে জানবো আমার মেয়ে চাপা মারা গেছে। না বাবা। আর সেই ইতো চাপার মন থেকে জন্ম নিয়েছে আজকের এই চম্পাকলি, যে চম্পাকলিকে আমি চিনি না, আমি জানি না, আর কখনো চেনার চেষ্টাও করবো না, কখনো না, কখনো না। তাই করো বাবা, তাই করো। তুমি তোমার আদর্শ নিয়ে মাথা উঁচু করে এই সমাজের কাছে বেঁচে থাকো, আর আমি একটু একটু করে হারিয়ে যাই এই গাঢ় অন্ধকারে, গাঢ় তপসা ঘন নিবিড় অন্ধকারে স্মৃতির হালেয়া আশাদীপ হয়ে জ্বলে ওঠে বারে বারে পতহারা ভ্রান্ত প্রতীক আমি। অন্ধকারে খুঁজিতে এসেছি আলোর পরশমণি, খুঁজে ফিরি তবু খুঁজে নাহি পাই তারে। নক্ষত্রদা তুমি? এই সমাজ সংসার থেকে বুঝে গেছে অবাগা নক্ষত্রের নাম। আর কেউ কেউ তোমরা নক্ষত্রকে দেখ খুঁজে পাবে না, কেউ না, কেউ না। নক্ষত্রদা তোমার মুখ থেকে যে রক্ত হচ্ছে, রক্ত। এ রক্ত নয়, এ হলো আমার নিঃশব্দ প্রেমের নিদারুণ পুরস্কার। তাই তো আমার এই তাজা রক্ত দিয়ে আমি সাজিয়েছি আমার ভালোবাসার মানুষ প্রতিমাকে। তাই তো আমার এই বুকে তাজা রক্ত দিয়ে আমি সাজিয়েছি আমার স্বপ্ন প্রিয়ার মুখচ্ছবি। দেখবে, দেখবে তুমি এই ছবি দেখবে, দেখো, 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 তুমি দেখো। না নক্ষত্রদা, না, আমি তোমাকে এইভাবে শেষ হয়ে যেতে দেবো না নক্ষত্রদা। আমি তোমাকে যেমন করে সুস্থ করে তুলবই। নক্ষত্রদা, নক্ষত্রদা বলো না। ওগো ঈশ্বর, এই তুমি কি করলে ঠাকুরে, তুমি কি করলে? আমার পাপের সাজা কেন, কেন তুমি এই মানুষটাকে দিলে? বলো ঠাকুর, কেন, কেন, কেন? নক্ষত্রদা কাশো না। নক্ষত্রদা, না নক্ষত্রদা, নক্ষত্রদা, আমি তোমাকে এইভাবে শেষ হতে দেবো না নক্ষত্রদা। আমি 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 যাই, আমি যাই বাবা। যদি যদি কোনোদিন আবার আসি, আবার যদি কোনোদিন দেখা হয় নক্ষত্রের সাথে, আমাকে তুমি ভুলে যেও চাপা, আমাকে তুমি ভুলে যেও। আমার চোখে বিউটি, মাই সুইটার ডার্লিং, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারি না। তোমাকে ছেড়ে আমি বা কেমন করে বাঁচবো অর্ক? একটা দিন না দেখলে চারিদিন যেন আমার অন্ধকার মনে হয়। তাই বুঝি? এই চলো না, আমরা এখান থেকে দূরে কোথাও গিয়ে নতুন করে আবার সংসার করি। আর কয়েকটি দিন দেরি করো ডার্লিং, আমার প্রমোশনটা হয়ে যাক, তারপর তোমাকে দূরে কোথাও নিয়ে গিয়ে রচনা করবো আমাদের স্বপ্নের বাসর ঘর। তারপর তোমার ওই স্মৃতির মুছে দিয়ে, তোমার স্মৃতির মুছে দিয়ে আবার নতুন করে রাঙিয়ে দেবো আমাদের ভালোবাসার সিঁদুর। মাই সুইট ডার্লিং, বিউটি, মাই সুইট হার্ট ডার্লিং। পুত্র সমদেওর আর মাতৃসমা বৌদির প্রেম ভালোবাসার কি অপরূপ দৃশ্য।
দাদা দাদা তুমি আমাকে ভুল বোঝো না দাদা, সত্যি সত্যি আমি বৌদিকে মায়ের মতো ভালোবাসি। হ্যাঁ, মায়ের মতো ভালোবাসিস বলেই তো মাতৃসমা বৌদির স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিস। মায়ের মতো ভালোবাসিস বলেই তো মাতৃসমা বৌদির কোমর জড়িয়ে ধরে বলতে পারছিস বিউটি বাই সুইট হার্ট। বেশ করেছে বলেছে। বিয়ের পর থেকে একটা দিনও আমি তোমার কাছে কি পেয়েছি? কিচ্ছু না। একাধিক পুরুষের বিকৃত কামনায় যাকে সুখ দিতে পারেনি, আমার মতো সাধারণ পুরুষ তাকে কতটুকু সুখ দিতে পারবে তুমি বলতে পারো? দাদা, ছি অর্ঘ, ছি। এই তোর শিক্ষা, এই তোর রুচিবোধ। ওরে অর্ঘ, এই সমাজের তোকে দেখে কোন বৌদি হয়তো পুত্র স্নেহের দাবি নিয়ে তার এই দেওরের কাছে এগিয়ে আসবে না, আর কোন দেওর হয়তো এইসব মনমোহিনী বৌদিদের কাছে মাতৃস্নেহের দাবি নিয়ে এগিয়ে আসবে না। দাদা তুমি চুপ করো, দাদা তুমি চুপ করো। আর আমি সহ্য করতে পারছি না দাদা। দাদা তুমি বিশ্বাস করো, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। ওই কাল্লাগিনীর কোন এক জাদুর বসে আমি আমার বিবেক মনুষ্যত্বকে আমি হারিয়ে ফেলেছি দাদা, আমি হারিয়ে ফেলেছি। না তুমি কোনো ভুল করোনি, তুমি আমার কথা শোনো। না, তোমার মতো শয়তানি সংসার শুধু ভাঙতে পারে, কোনোদিন সংসার গড়তে পারে না। তোমার ওই বিকৃত কামনায় অন্ধ হয়ে আজ আমি আমার বিবেক মনুষ্যত্ব দেখছি। দেওয়ার বৌদির মাঝে মধুর সম্পর্কের চেয়ে মহা পাপ করেছি বৌদি, মহা পাপ করেছি। আজ আমার মনে হচ্ছে ওই নক্ষত্র সম্পূর্ণ নির্দেশ ছিল ওই বৌদি চক্রান্তে সে আজ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে দাদা, সে আজ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তাই তো দাদা, আমি তোমাকে পায়ে ধরে অনুরোধ করছি, তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো দাদা, তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো। আজ আমার মনে হচ্ছে নক্ষত্র সম্পূর্ণ নির্দেশ ছিল। আমি আবারও বলছি, যেমন করে পারো, যেখান থেকে পারো, আমার ভাই নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, তুমি ফিরিয়ে আনো, তুমি ফিরিয়ে আনো। ওরে অর্ঘ, বাবার ওই কঠোর দিব্যিকে অগ্রাহ্য করে আমি নক্ষত্রকে কোনো মতেই ফিরিয়ে আনতে পারবো না রে, কোনো মতেই ফিরিয়ে আনতে পারবো না। শোনো ধ্রুব, তোমরা প্রতি পদে পদে আমাকে সবাই মিলে অসম্মান করেছো। আজকের মধ্যে তার কৈফিয়ত যদি না দিতে পারো, তাহলে আজ এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। তাই যাও বিউটি, তাই যাও। তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে বাড়িটা রাহুগ্রাস থেকে মুক্তি পাবে, আর এই হতভাগা ধ্রুবর জীবনে অন্ধকার দূর হয়ে আসবে এক নতুন সকাল। সেই সকাল থেকে আমি তোমার কাছে আসতে পারিনি বলে তুমি আমার উপর ভীষণ রাগ করেছো, তাই না গো? রাগ নয় বকুল, রাগ নয়। আজ যে আমার খুব আনন্দ হচ্ছে। আজকে আমি সবার সামনে তোমাকে স্থির স্বীকৃতি দিয়ে আপন করে নেব। বলো বকুল, তুমি আমার কাছে আর কি চাও? আমি কিচ্ছু চাই না গো, তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, আর কিচ্ছু চাই না। আর বকুল, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমার
পুরুষ, কিছুক্ষণ আগে তো চরিত্রের খুব বড়াই করছিলে, এই বুঝি তোমার আসল চরিত্রের নিদর্শন? বিউটি, ছি ছি ছি, লজ্জা করে না? একটা সামান্য তোমার এই রুচিবোধ, একটা নিজের থেকে উপেক্ষা করে একটা সামান্য চাকরি হিসেবে তুমি ব্যভিচার করছো। না, আমার লজ্জা করছে না। তোমরা যাকে চাকরানি বলছো আসলে তার আসল পরিচয়। ওগো আমার মাথার টিপে তোমার আমার সম্পর্ক কাউকে বলো না। এই শয়তানি, আমার স্বামীর সঙ্গে কিসের টানে তুই নিজে ঢলাঢলি করছিস? আর কিসের অধিকারে আমার স্বামীকে আমার কাছে ছিনিয়ে দিতে চাইছিস বল? বৌঠান, কি হয়েছে? কি হয়েছে বৌমা? তুমি এমন করে চিৎকার করছো কেন? চিৎকার না করলে তো শুনতে পান না, চোখে আঙুলে না দেখালে দেখতে পান না। তোমার কথার অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না। খুব তো দুধ কলারে কালসাপ পুষেছেন, একবার ভেবে দেখেছেন সেই কালসাপ কেমন করে আমার বুকের ছুরি বসাচ্ছে? এসব তুমি কি বলছো বৌমা? ওই শয়তানি বকুলের সঙ্গে আপনার ছেলের অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। না না না, এ কখনো হতে পারে না। আমার ধ্রুব কখনো আদর্শচ্যুত হতে পারে না। আর বকুলের মনে কোনো পাপ থাকতে পারে না। তুমি হয়তো ভুল করে। বিশ্বাস যদি না হয় আপনাদের ওই সাধের বকুলকেই কথাটা জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বকুলকেই জিজ্ঞাসা করব। আমার বিশ্বাসের উপর আস্থা রেখে বলো তো বকুল, তুমি নির্দোষ, তুমি নিষ্কলঙ্ক? বলো মা, বলো। বলো বলো বকুল, বলো, তুমি সব কথা খুলে বলো। তোমার উপর সব কিছু নির্ভর করছে। তুমি তুমি শুধু বলো, বৌমার সাজানো কথা সব মিথ্যে। না, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্যি। এছাড়া আর আমি কিছু বলতে পারবো না, পারবো না। যেও না বকুল। ছি বকুল, ছি, এত নিজ তুমি। তোমাকে বিশ্বাস, তুমি আমাদের বিশ্বাস সব পায়ের তলায় মিশিয়ে দিয়ে তুমি কিনা। আপনারা আমাকে ক্ষমা করুন বাবা। না, ক্ষমা নেই। যাও, বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে বাবা, 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 আমার ভুলের শাস্তি তুমি ওকে দেবে না বাবা। ভুল আমি করেছি, তুমি আমাকে শাস্তি দাও, যত খুশি আমাকে শাস্তি দাও। চুপ কর হতভাগা। এত নিজ তুই, এত জঘন্য তোর প্রবৃত্তি। নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে একটা চাকরানিকে নিয়ে তোকে নিয়ে আমি কত গর্ব করতাম। সেই তুই কিনা আজকের এ বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। বাবা, যা, দূর হয়ে যাবার। বাবা, ওগো, ওগো, তুমি একটু শান্ত হও, তুমি চুপ করো। বাবা, শোনো মমতা, এই নষ্টা দুশ্চরিত্রা মেয়েটাকে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে, বাবা, ও যতক্ষণ না আমার বাড়ি থেকে বেরিয়ে যায় বাবা, আমি এক বিন্দু জল স্পর্শ করবো না। বাবা, এক বিন্দু জল। বাবা শুনে যান। বাবা, বাবা, ফিরিয়ে নিন তোমার এই কট্টর দিব্যি, তুমি ফিরিয়ে নাও বাবা। বকুলকে এই বাড়িতে আশ্রয় দাও বাবা। না, ওই শয়তানি কিছুতেই এই বাড়িটার জায়গা হবে না। তুমি ঠিক বলেছো বৌঠান, এ বাড়িতে আর আমার থাকা চলে না। বকুল, সত্যি তো, আমি এ বাড়ি থেকে চলে না গেলে বাবা এক বিন্দু জলস্পর্শ করবে না। বকুল, আর কি আমার এ বাড়িতে থাকা চলে মা? বকুল, তাই বাবার কথা রাখতে আমি চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। যেও না বকুল। বকুল দিদি, তুমি কোথায় যাচ্ছ? জানি না গো, জানি না গো রঘুদা, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না। ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব গো রঘুদা। বকুল মা, কলঙ্কিনীর বিষ নিঃশ্বাসে আপনাদের এই সুখের রাজ্য বিষময় হয়ে উঠবে মা। আমি চলে যাচ্ছি। রামদা, তুমি বাবার সময় মতো ওষুধটা দিও, স্নান করিয়ে দিও, কেমন? আর বৌঠা, তোমাকেও আমি একটা কথা বলে যাচ্ছি বৌঠা, তোমার স্বামী খুব ভালো মানুষ, ওকে তুমি ভুল বুঝো না বৌঠা।
ওকে তুমি ভুল বুঝো না। নেকামো বকুল, বকুল তুমি যেও না, আমাকে আমাকে কাঁদিয়ে তুমি এভাবে চলে যেও না। না না গো, ওরা তোমায় স্থান না দিলে এ বাড়িতে আমি তোমাকে স্থান না, আর তা হয় না গো বাবু, আর তা হয় না। বকুলের সঙ্গে তোমার সেই সেদিনের সম্পর্ক আজকের পর থেকে শেষ হয়ে গেছে। বকুল তোমার কাছে মনে করবে আজ থেকে মারা গেছে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনে মধু মেলা হলো অবসা, তীর বিধা পাখিয়া গাইবে না গান। ভুলে গেছে জীবনে হাসি কথা, তীর বিধা পাখিয়া গাইবে না গান। তীর বিধা পাখিয়া গাইবে না বকুল যেও না, বকুল তুমি যেও না, তুমি ফিরে এসো বকুল, তুমি ফিরে এসো বকুল। তুমি আমার কোথায় যাচ্ছ? বকুলকে ফিরিয়ে আনতে। বকুলকে তুই যেতে দে। মা, মা গো, চমৎকার তোমাদের বিচার। আমার অপরাধের সাজা ওই অসহায় মেয়েটার উপর চাপিয়ে দিয়ে কত সহজেই তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে। কিন্তু কিন্তু তোমরা কেউ জানো না, আমার বকুল যদি হারিয়ে যায় তোমাদের এই ধ্রুবকে তোমরা আর কোনো দিন খুঁজে পাবে না মা, কোনো দিন খুঁজে পাবে না। একটা সামান্য চাকরানির জন্য তুমি তোমাদের চোখে চাকরানি হলেও বকুল আমার সুখ দুঃখের সাথী, বকুল আমার হৃদয়ের স্পন্দন, বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। নক্ষত্রদা, নক্ষত্রদা, নক্ষত্রদা। কই সারা পথ ঘাট তন্ন তন্ন ঘুরিয়েও আমার নক্ষত্রদাকে আমি কোথাও থেকে খুঁজে পেলাম না। তবে কি নক্ষত্রদা আমার জীবন থেকে হারিয়ে গেছে? না না না, আমি আমার নক্ষত্রকে কিছুতেই আমার জীবন থেকে হারিয়ে যেতে দেবো না। যেমন করি হোক আবার আবার আমি আমার তাকে জীবনকে ফিরিয়ে আনবো। আমি এক্ষুনি যাবো তোমার কাছে। নক্ষত্রদা, নক্ষত্রদা। হারিয়ে গেছে, মিথ্যার মেঘে ঢাকা পড়ে গেছে, জীবন আকাশ থেকে হারিয়ে গেছে এই অবাগা নক্ষত্রের পরিচয়। আজ আজ আমি মৃত্যু পথযাত্রী ও অসহায় যাযাবর। ওপারের ডাক আমার হাতছানি দিয়ে ডাকছে। দূর
দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন? ওরে 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 দিন, ওরে উদাসীন, এই তো মুক্ত রক্তের কল্লোল, এরই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্রে দিতে হবে পারি। ডাকিছে আমার শেষ ঠিকানার কান্ডারি। কে গো তুমি? এই অন্ধকার মৃত্যুপুরীর মাঝে একরাশ আলোর স্বপ্ন নিয়ে এসেছো, তুমি কে? আমি তোমার চাপা। হ্যাঁ, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমাকে চিনেছি, আমি তোমাকে ঠিক চিনেছি। চিনবো না কেন? আমি আমার যে চোখের জল দিয়ে তোমার কত ছবি এঁকেছি। আমার সেই বুকে রক্ত দিয়ে সেই ছবিকে আরো কত সুন্দর করে সাকিয়ে দিয়েছি। দেখবে তুমি সেই ছবি। দেখো না, দেখো। না না, আমি তোমাকে এইভাবে চলে যেতে দেবো না নক্ষত্রদা। যেমন করি হোক আমি তোমাকে ভালো করে তুলবো। আমি তোমাকে প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাবো। ওই নিষ্ঠুর নিয়তি আমাকে বাঁচতে দেবে না চাপা। আমাকে বাঁচতে দেবে না চাপা। ওই দেখো চাপা, গাঢ় অন্ধকারের মাঝে কারা যেন আমার হাত চালি দিয়ে ডাকছে। কে তোমরা? তোমরা কি আমায় নিয়ে যেতে এসেছো? না না না, আমি তোমাদের সাথে কোথাও যাব না। তোমরা ফিরে যাও তোমরা। আমি তোমাদের ওই বিভৎস রূপ আর দেখতে পাচ্ছি না। তোমরা চলে যাও। নক্ষত্রদা, তুমি একটু শান্ত। আমি শান্ত হব? হ্যাঁ, আমি শান্ত হব। চাপা তুমি ওই গাছের তলায় আমাকে একটু শুইয়ে দাও চাপা। আমি সেখানে চির শান্তির কোলে। নক্ষত্রদা, তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো, তবে কি তুমি আমার উপর অভিমান করে চলে গেলে? তুমি কথা বলো নক্ষত্রদা। হারিয়ে গেছে তো হাহাকার করে ফিরে আয়, ফিরে আয়, ফিরে হারিয়ে গেছে হৃদয়ের তো সুদূর জানা, শূন্য এ বুক হাহাকার করে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে রাস্তা থেকে তুলে এনে আমার স্বপ্ন নষ্ট করতে চাইছে। আমি এখন কি করি? কে আমাকে বাঁচাবে? আমি কোন পথ দিয়ে পালিয়ে যাব? সুন্দরী, আমি মেটাবো তোমার
তোমার জীবন না না দয়া করুন আমার প্রথম না না বিশ্ব ব্রহ্মাণ্ড না দয়া করুন আমি একজন আমার না 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 দয়া করুন আমি আপনার কাছে হাত জোর করে বলছি আমাকে দয়া করে ছেড়ে দিন না! খুন হয়ে ফুটেছো তোমরা তো আসবেই চার শয়তান! ছেড়ে দিন! কেউ আসবে না এই কৌশিক নারী বিলাস লক্ষ্যে তার মৌজের ব্যাঘাত ঘটাতে কেউ আসবে না আছে এই সমাজের নারীদের সম্মান রক্ষা করতে আর কেউ না থাক এই কঙ্কন ঠিকই এগিয়ে আসবে ভয় নেই হ্যাঁ আমি মরিনি তোমার দেওয়া বিষাক্ত ইনজেকশন আমাকে পঙ্গু করতে পারেনি স্বয়ং ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখবে তোমার মতো একটা জানোয়ার তার কোনো ক্ষতি করতে পারবে না তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও কঙ্কন কঙ্কন এই তুই আমাকে একটু পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে ভাই এই তুই একটু পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে সাবধান মিস্টার লাইরি, পালাবার পথ তোমার বন্ধ। একই রমজান আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি রমজান নই, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার বেআইনি কাজের তদন্ত করতে আমি এতদিন রমজান সেজেছিলাম। এবার তোমার বিচার হবে আদালতে। তোমাদের কোনো আদালত আমাকে শাস্তি দিতে পারবে না। তবে আমি যেদিন তোমাদের আদালত থেকে বেরিয়ে যাব সেই দিন হবে তোমার সঙ্গে আমার শেষ পরিচয়। তার আগে আমার সঙ্গে শেষ বোঝাপড়াটা করে জানো। ঠিক করেছি অফিসার, ঠিক করেছি। আমার নিজের ইজ্জত হরণকারীকে আমি নিজে হাতে শেষ করে দিয়েছি। কি দিদি তুই এখানে? তুই হ্যাঁ রে এই চাপা এই শয়তানটা জোর করে আমাকে তুলে এনেছিল। ওই ভাই না থাকলে হয়তো আমার জীবনটাও শেষ করে দিত। না দিদি না, ওই জানোয়ারটা আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না রে দিদি, আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমায় নিতে এসেছি। দেখি কি হচ্ছে বকুল, কি হয়েছে বকুল? বৌমা আমরা তোমায় নিয়ে যেতে এসেছি। আপনি এসেছেন বাবা, আপনি এসেছেন, তুমিও এসেছো। আমার যাবার সময় তুমি এসে খুব ভালো করেছো। আয় তো বোন, আয় আমার কাছে আয় তো বোন। ওগো আমার এই বিউটি বোনকে তুমি আমার মতো করে ভালোবেসো। ওকে ব্যঙ্গ করে কেউ কোনোদিন যেন বলতে না পারে যে আমি শহর থেকে বহু